সত্যি কথা বলতে কি, জীবনে অর্থ না থাকলে অনেক সময় মানুষ মূল্য দেয় না, সংসার হোক বা বাইরে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো। জীবনে যদি অর্থ না থাকে তাহলে অনেক সময় কারোর কাছেই মূল্য পাওয়া যায় না, সে সংসারে হোক আর বাইরের লোকই হোক। তবে আমরা যারা পরিশ্রম করি একদিন না একদিন ঠিক ফল পাবোই, এই আশাতেই কাজে লেগে পড়লাম। আজকে সকালে কোনো রকম এক কাপ চা খেয়ে শুরু করে দিলাম কাজ। অনেক দিন ধরে ভাবছিলাম ফুল গাছগুলো রিপোর্টিং করব। এই গাছগুলোর বয়স 4 থেকে 5 বছর হয়ে গেছে। এখন গাছের গোড়ায় আর কোনো মাটি নেই, পুরো টবটাই শিকড়ে ভরে গেছে, তাই গাছে আর ফুল আসছে না। প্রতিদিন 2 বেলা করে পানি দিই, কিন্তু সকালে ফুল তুলতে এসে দেখি একটা ফুলও নেই। মনটা খুব খারাপ হয়ে যায়। আজকাল করে করে 3-4 বছর পার করে দিলাম, কিন্তু এই রিপোর্টিং কাজটাই করা হচ্ছিল না। আজ ভাবলাম আর নয়, আর এই কাজটা করেই ছাড়বো। সব গাছ একসাথে করা সম্ভব না, তাই প্রথমে 4-5টা গাছ তুলে নিলাম। দেখি গোড়ায় মাটি একেবারে ঘাসে ভরে গেছে। সেই ঘাসগুলো পরিষ্কার করে পুরনো মাটিটা একটু আলাদা করে রাখলাম। আমাদের টাউনে তো ভালো মাটি পাওয়া যায় না, তাই এই পুরনো মাটির সাথেই একটু খোল আর কিছু শাক মিশিয়ে নতুন করে গাছ লাগাবো। আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে পটে গাছ লাগিয়েছিলাম গত বছর সেখানে তেমন একটা দেখি গ্রোথ হয় না, কিন্তু আমাদের যে চাউলের বস্তা আছে সেই বস্তা সেলাই করে ব্যবহার করলে গাছ অনেক ভালো গ্রোথ করে। তাই আজকে সেই চাউলের বস্তা সেলাই করে সেটাতেই গাছ লাগাবো ভাবছি। সেজন্যই চাউলের বস্তাটা এরকমভাবে মুড়িয়ে নিয়েছি, মুড়িয়ে নিচে একটা গিট দিয়ে বেঁধে নিয়েছি। আর এই যে উপরে একটু সেলাই করে নিলাম। দেখো কত সুন্দর একটা পাত্র হয়ে গেছে। আর এই পাত্রতে গাছ লাগালেও অনেক ভালো গাছ গ্রোথ হয়। তোমরাও এই জিনিসটা করতে পারো একেবারে বিনা খরচায়। তারপর দেখো বন্ধুরা, এই ঘাসগুলোর অবস্থা দেখে আমার সত্যিই খুব কষ্ট লাগছিল। শুরুতে অনেক এনার্জি নিয়ে কাজ করতে নেমেছিলাম, কিন্তু 3 তলা ছাদে এত রোদ ছিল যে কাজ করতে করতে শরীর একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছিল। রোদে তবে মাথা ঝিমঝিমও করছিল। তবুও ভাবলাম যে এই কষ্টের ভয়ে তো এতদিন গাছগুলো লাগানোই হচ্ছিল না, আজ একটু কষ্ট করলেও কাজটা করবই। তারপর আমি যে গোলাপ গাছটা কিনে এনেছিলাম সেটাও লাগিয়ে দিলাম। জানি না কেমন ফুল হবে, ফুল দেখে কিনেছিলাম তাই আশা করছি সুন্দর ফুলই দেবে। গাছ লাগাতে গিয়ে দেখলাম যে মাটিটা বারবার পড়ে যাচ্ছিল, খুবই ধৈর্য ধরে ঠিক করে লাগিয়ে দিলাম। গাছ লাগানো শেষ হলে নিচে নেমে স্নান সেরে রান্নায় লেগে পড়লাম। আজ মনটা ভালো ছিল না, শরীরটাও খুব ক্লান্ত লাগছিল, তাই বেশি কিছু রান্না করলাম না। এখানে একটা ভাজি বসিয়েছিলাম আর ডালের বড়ি আর ধোকা ভেজে রেখেছি। আজ ওলকপি আর আলু দিয়েই ডালের বড়ি আর ধোকা দিয়েই রান্না করব। দেখো আমি কিন্তু সবসময় ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করি, বাইরের কোনো তেল ব্যবহার করি না। এই তেলের ঘ্রাণ আর স্বাদ কি বলবো তোমাদের, সত্যি আলাদা একটা টেস্ট আসে। কয়েকদিন আগে যে আলুগুলো এনে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখলাম, দেখি কয়েকটা আলু নষ্টও হতে শুরু করে দিয়েছে। ভাবলাম কেটে গাছের গোড়ায় দিয়ে দেব, কিছুই যেন নষ্ট না হয়। এরপর ভাজিটা হয়ে গেল, তরকারিটা বসিয়ে দিলাম। সবকিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, ভেতরে একটু গরম মশলাও দিলাম। ঘ্রাণটা অসাধারণ এসছে। দেখো তরকারির কালারটা কেমন এসছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে তারপর একটু ভাজিটা করার পরে তরকারিটায় জল ঢেলে দিলাম, ভালো সেদ্ধ হয়ে গেছে। আর কিছু মশলা দিয়েছিলাম, তো আমার ঘরে বানানো তৈরি মশলা তেল সব কিছু দিয়েই আমি ঘরের সব উপকরণ দিয়েই রান্না করি। সারাদিন অনেক পরিশ্রম করেছি, তাই সন্ধ্যাবেলায় একদম ভালো লাগছিল না। তার উপর কয়েকদিন ধরে ঠান্ডা লেগেই আছে, তোমরা তো জানোই। তাই 1 কাপ গরম চা নিয়ে একা একা একটু বিশ্রাম নিয়ে খাচ্ছিলাম। তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।